ইরান ইসরায়েল চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, মুসলিম বিশ্ব যদি আজ এক না হয় তাহলে কাল সবার পালা আসবে। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন হলো, মুসলিম দেশগুলো কিভাবে এক হতে পারবে? এক হওয়ার কোনো সম্ভাবনা আপনি আদৌ দেখেন কি না? এই কথাগুলি এখন বলে কি হবে, কি লাভ? এটা রিয়েলাইজেশন, এটা একটা উপলব্ধি। এই উপলব্ধি কোন সময় এসে আমরা করছি? উপলব্ধিটা যখন অলরেডি একটা জাতি ৫৫টা ভৌগোলিক রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন ফেরকা মাযহাবের দ্বন্দ্ব করতে করতে আজকে আমাদের এই চরম অবস্থা এসে দাঁড়িয়েছে। এক পাকিস্তানের কথা চিন্তা করেন, সেখানেও দেখবেন হাজার হাজার ফেরকা, পথ, মত, তরিকা। তো তিনি যে কথাটা বলছেন ঐক্যবদ্ধ হওয়া, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই আয়াত নাজিল করেছেন যে ওয়ারতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা ফারাক হইও না, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে মজবুত করে ধরে রাখো। ঐক্যবদ্ধ হওয়ার হুকুম পবিত্র কোরআনে আল্লাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জাহিলি সমাজের মানুষগুলিকে ঐক্যবদ্ধ করেছেন, এবং এটা প্রাকৃতিক নিয়ম। ঐক্য অনৈক্যের উপরে শক্তিশালী। আমি দীর্ঘদিন থেকে কথাটা বলে আসছি। আজকে আমেরিকা দুনিয়াতে সুপার পাওয়ার। এই যে ইসরায়েল হামলা চালাচ্ছে, এটা কিন্তু আমেরিকারই একটা শক্তি, আমেরিকারই একটা আপনি পাওয়ার বলতে পারেন। ইসরায়েলের আলাদা কোনো সত্তা নেই। 50টি অঙ্গরাজ্য মিলে তার একটা রাষ্ট্র হয়েছে। আচ্ছা, তাদের রাষ্ট্রীয় নাম হলো দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড, ঐক্যবদ্ধ হয়েছে তারা, যে কারণে তাদের সমস্ত শক্তি, সমস্ত প্রাকৃতিক সম্পদ, মেধা, জ্ঞান, সামরিক শক্তি সব একদিকে তারা পরিচালিত করতে পারছে। কাজে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার উপায় কি? মেইন পয়েন্টটা কিন্তু এই জায়গায়। ঐক্যবদ্ধ হওয়ার উপায় কি? ঐক্যবদ্ধ হওয়ার উপায় হচ্ছে একটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম, আল্লাহর সভরেন্টি ছাড়া কারো হুকুম বিধান মানি না। এ কথা ছাড়া আর ঐক্যবদ্ধ হওয়ার করার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল এই তাওহীদের উপর ঐক্যবদ্ধ করেছেন। এখন এই পাকিস্তানের যে খাজা আসিফ সাহেব বললেন, তাইলে সবাইকে ঐক্যবদ্ধ কি হবেন তাওহীদের উপরে? পাকিস্তানকে এই সিদ্ধান্ত নেবে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাষ্ট্রীয় জাতীয় জীবনে আমরা মানুষের তৈরি বিধান তথা ব্রিটিশের তৈরি, এই যে পাশ্চাত্যের তৈরি জীবন দর্শন দিয়ে আমাদের আমলাতন্ত্র, আমাদের সামরিক সিস্টেম, আমাদের দেশের আইন আদালতের বিচার ফায়সালা, এগুলি আমরা করব না, আমরা আল্লাহর হুকুম দিয়ে করবো। এটা কি পাকিস্তান নিতে পারবে? পারবে না, নেবে না। তো এই জন্য এই তাওহীদ ছাড়া ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। এখন উপলব্ধি করছেন, এখন তো পরিস্থিতি ভয়াবহ। কারণ ইরানে যখন হামলা শুরু হয়েছে, আর ইরানেরই সীমান্তবর্তী এলাকা কাছাকাছি পাকিস্তান, কাজেই পরিস্থিতি খুব ভয়াবহ। পরিস্থিতি কিন্তু ভালো নয়। উপলব্ধি করতে পারছেন যে ঐক্যবদ্ধ হতে হবে, না হলে মুসলমানরা নিশ্চিহ্ন হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চিহ্ন ওই একটা সংখ্যা 200 কোটি একটা সংখ্যা, একেবারে নিশ্চিহ্ন হবে না, ঠিক আছে, কিন্তু ওই অন্যদের দাসত্ব করতে হবে। ইহুদি খ্রিস্টানদের আইন মানতে হবে, তাদের দাবিদারি করতে হবে, তাদের হুকুম মানতে হবে, তারা তাদের অর্থনীতি সুদভিত্তিক, এগুলি মানতে হবে। এগুলি মানলে কোনো সমস্যা নাই। আজকে ইরানের মেন প্রবলেম হচ্ছে ইরান অ্যাটম বোমা বানানোর জন্য তারা চেষ্টা করছে। ইসরায়েল শত শত বোমা বানিয়ে বসে আছে, কোনো অসুবিধা নাই। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা শত শত হাজার হাজার বোমা, অ্যাটম বোমা বানিয়ে বসে আছে, কোনো সমস্যা নাই। ইরান কেন অ্যাটম বোমা বানাবে না? এটা বানাতে পারবে না। এই জন্য এখন আক্রমণ শুরু। এখন মুসলমানদের হুঁশ কি হবে আমি জানি না, ওরা ধ্বংস হয়ে যাবে। ব্যাপারটা হলো এই যে ওদের আনুগত্য করেন, তাহলে সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই। এই হলো কথা। খাজা আসিফ যে কথা বলেছেন,
ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই, এটা আল্লাহ বলেছেন। কিন্তু ঐক্যবদ্ধ হবেন কি না মুসলমানরা, এটা হলো বিরাট প্রশ্ন। যেইভাবে গত কয়েক শতাব্দী ধরে শিয়া সুন্নি সাফি হাম্বলি হানাফি এই মাযহাব এই তরিকা এই ফেরকায় টুকরো টুকরো হয়ে গিয়েছেন, এখন এদেরকে কে ঐক্যবদ্ধ করবে, একত্রিত কে করবে, কার কথা শুনবে তারা? এই হচ্ছে ব্যাপারটা, এটা বিরাট চ্যালেঞ্জ।